গ্রিন ফান্ড ইনিশিয়েটিভ কর্তৃক আয়োজিত বন ও বন্যপ্রাণী রক্ষা জন সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল, যার সহযোগিতায় ছিলেন বিসিএসএসসি এবং বন অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। যার কর্মসূচি শুরু করা হয় কেন্দুয়া থানা থেকে শুরু করে উপজেলা পরিষদ হয়ে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয় উপজেলার বেশ কয়েকটি স্থানে। সুস্থ সুন্দর পরিবেশ গড়ি। এরপর উপজেলার বেশ কয়েকটি গ্রামে মাইকিং এবং লিফলেট বিতরণ করার পর এরপর দুটি স্কুলে শিক্ষক শিক্ষার্থীর অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি পালন করা হয়, যার মধ্যে একটি স্কুল কেন্দুয়া পৌরসভার ভিতর এবং একটি কেন্দুয়া পৌরসভার বাহিরে। তারপর শিক্ষার্থীদের গার্জেনের দৃষ্টি আকর্ষণ করতে স্কুলগুলোতে পোস্টারও লাগানো হয়। এরপর সরাসরি চলে যাব আমরা স্কুলগুলোর সেমিনারে। জীববৈচিত্র্য সম্বন্ধে আপনারা যা জানেন বা যতটুকু জানেন বা জানেন না বা বেশি জানেন না, সেখানে জানার জন্য আমি আহ্বান করবো। ইভেন আমাদের এলাকায় যারা আছে, আমরা দেশ বিদেশে যেতে পারবো না, আমরা যারা আছি আমাদের এই পৃথিবী আজকে বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। গরমের সিজন চলে আসে, তখন গরমে আমরা অতিষ্ঠ হয়ে যাই। শীত যখন চলে আসে, শীতে আমরা অতিষ্ঠ হয়ে যাই। এই যে একটা আবহাওয়ার একটা পরিবর্তন, এই পরিবর্তনের জন্য আপনার নিজেরাই দায়ী। বিষাক্ত গ্যাসের কারণে বায়ুমণ্ডলের যে একটা বিষাক্ত গ্যাসের চাপ সৃষ্টি হচ্ছে, যার জন্য পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। এই যে তাপমাত্রা যে বেড়ে যাচ্ছে, এই বেড়ে যাওয়া যদি চলমান থাকে, তাহলে আমাদের এই পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে যাবে। সুতরাং আজকে আমরা দেখতে পাচ্ছি যে আগে যেভাবে প্রাণী পাওয়া যেত, যেমন পুঁইশাক, ল্যাংচা, তারপরে বন বিড়াল, সাপ, এগুলো এখন কিন্তু কখনো দেখা যাচ্ছে না, খুবই কম দেখে যাচ্ছে। এই কারণ আগামী দিনে এই বাংলাদেশের নেতৃত্ব তোমাদের হাতে থাকবে। সুতরাং তোমরাই এই সমাজের নেতৃত্ব দেবে, এই সমাজ পরিচালনা করবে। সুতরাং তোমাদেরকে এখন থেকে সচেতনতার ভূমিকা পালন করতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, আমরা এখন বেশি বেশি গাছ লাগাবো। এখন হচ্ছে কি গাছ লাগানোর সময় আমাদের যাদের ছাদ আছে, ছাদ করবো। মেয়েরা যারা আছে তোমরা এখন বাগানের একটা প্রস্তুতি দিতে পারো। তোমাদের এই যে টিফিনের টাকা থেকে বা তোমার আপন কাছ থেকে টাকা নিয়ে তোমরা কি করতে পারো, এটা এটা বাগান তৈরি করতে পারো। ছেলেরা যারা আছে গ্রামের বাড়িতে যখন যাবা, তখন এখানে তোমার এটা বলে একটা গাছ লাগিয়ে রাখবা, বা তুমি ঔষধি গাছ লাগাইতে পারো। নিম গাছ, তারপরে অর্জুন গাছ, যেগুলো অ্যাভেলেবল পাওয়া যায়, নার্সারি পাওয়া যায়। এই গাছগুলো আমরা কি করবো, লাগাবো। তুমি যদি একটা কাঁঠাল গাছ, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ করি, সুস্থ সুন্দর পৃথিবী করি। ধন্যবাদ গ্রিন ফান্ড ইনিশিয়েটিভকে, যাদের সাথে আমরা একত্রতা পোষণ করে আমরা প্রতিজ্ঞা করছি, আমরা অকারণে কি করবো না, বন্যপ্রাণী বা পশু পাখিকে কি করবো না, হত্যা করবো না। পরিবেশ রক্ষায় আমরা সবাই নিজে সচেতন থাকবো, অন্যকে সচেতন করবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।